দুর্দান্ত স্বাদের চিকেন ভুনা খিচুড়ি। আমরা সকলেই কিন্তু কম বেশি চিকেন ভুনা খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন ভুনা খিচুড়ি। আমার এই রেসিপিটি ফলো করে তোমরা যদি বাসায় এভাবে চিকেন ভুনা খিচুড়ি রান্না করো, কথা দিচ্ছি সবাই খেয়ে তোমার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। চিকেন ভুনা খিচুড়ি খুঁটিনাটি সব কিছু শেয়ার করব আজকের এই রেসিপিতে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে। এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে খিচুড়ির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ দিয়ে দিচ্ছি মাসকালের ডাউল। এই দুই ধরনের ডাউল যে কোনো রেসিপির জন্য অবশ্যই ভেজে নেবে, এতে করে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে ডাউলগুলো ভেজে নেব। ডাউলগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভারেট আসছে। এখন ডাউলগুলো নামিয়ে নেব। তো খিচুড়ির জন্য প্রথমে আমি চিকেন রান্না করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কেজি ব্রয়লার মুরগির মাংস। চাইলে তোমরা যে কোনো মাংস নিতে পারো। 2 চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, 2.5 চামচ আদা বাটা, 3 থেকে 4 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি 2টি রসুন, এটা বেটে একদম ফিনিশিং করিনি, এটা ছেঁচে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টি দিয়ে দিচ্ছি দারচিনি, 4টি সবুজ এলাচ, 1টি বড় এলাচ, 1 কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন মাংসটা ভালো করে রান্না করে নেব। খিচুড়ির জন্য অবশ্যই মাংস, যে কোনো মাংসই নাও না কেন, এভাবেই রান্না করার চেষ্টা করবে। এতে করে খিচুড়ির জন্য মাংসটা একদম পারফেক্ট রান্না হবে। এখানে আমি কোনো রকম পানি দেব না। তোমরা যদি গরুর গোশত বলো, খাসির গোশত বলো, তাহলে একটু পানি দিবে, এতে করে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে। ব্রয়লার মুরগির মাংস এমনিতে নরম, আমি তার জন্য কোনো রকম পানি দেব না। এখানে কিন্তু দিয়ে দিলাম 1.5 চামচ গরম মশলা বাটা। তোমরা তো জানোই আমি সব ধরনের রান্নাতেই কিন্তু বাটা মশলা ব্যবহার করি। আমার কাছে বাটা মশলাটাই অনেক ভালো লাগে। বাটা মশলার স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। চাপ দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর দেখো অনেকটাই পানি উঠেছে। এখন এটা রান্না করে ভালোভাবে কষিয়ে একদম পানিটা শুকিয়ে নেব। তো মাংসটা কিন্তু দেখো রান্না হয়ে গিয়েছে, এখানে কোনো রকম এখন পানি নেই। এখন আমি এই মাংসটা নামিয়ে নেব। তো দেখো মাংসর কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন আমি খিচুড়ির জন্য এখানে একটা মস্ত বড় পাতিল নিয়েছি। পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 কাপ, আর দিচ্ছি সর্ষের তেল 2.5 কাপ, 2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি তেজপাতা। এগুলো একটু ভেজে নেব। এখানে আমি কিন্তু কোনো রকম আমান মশলা ব্যবহার করব না। চাইলে তোমরা আমান মশলা ব্যবহার করতে পারো। আমি আমান মশলার পরিবর্তে আমি বাটা মশলা দেব। এতে করে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও বেশি ভালো আসবে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। খিচুড়ির জন্য কিন্তু কাঁচামরিচটাই পারফেক্ট। আমার স্বাদ অনুযায়ী ঝালটা দিলাম। ঝালটা তোমরা তোমাদের মতো করে দিবে, তবে খিচুড়ির জন্য কিন্তু ঝালটা অল্প হলেই ভালো হয়। জিরে বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। যেহেতু মাংসর ভিতরেও মশলা দেওয়া আছে, মাংস তার জন্য কিন্তু মশলার পরিমাপটা সেভাবেই দিতে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। আমি চাউলে কিন্তু কোনো রকম লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব না। কাঁচা মরিচেই কিন্তু চাউলের মধ্যে খিচুড়ির স্বাদটা ভালো পাওয়া যায়। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি দেব না, এই তেলেই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ডাউল। আমি কিন্তু এখানে 1 কাপ নিয়েছি মুসুরির ডাউল, হাফ কাপ নিয়েছি খেসারির ডাউল। তো এই ডাউলগুলো কিন্তু আমি ভাজিনি। তো ভাজা ডাউল সহকারে এই ডাউলগুলো কিন্তু প্রায় আধা ঘন্টার মতো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 2 কেজি পোলাওর চাউল। চাউলটাও কিন্তু
আধা ঘন্টা মতো বেজে রেখেছিলাম, এতে করে চাউল আর ডাউল ভালোভাবে কিন্তু নরম হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু চাউলের সমান সমান পাই ডাউল দিলে কিন্তু দেখবে মাংস না দেওয়াতেও কিন্তু খিচুড়ির স্বাদটা অনেক ভালো আসবে। তো এখন আমি ভালো করে ডাউল আর এই চাউল ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখানে এখনই কোনো রকম পানি ব্যবহার করব না। যত বেশি ভালো করে চাউল আর ডাউল মশলার সাথে কষিয়ে নিতে পারবে তত বেশি কিন্তু খিচুড়িটাও ভালো ঝরঝরে হবে, একদম হোটেলের সাইজের খিচুড়ির মতো হবে। চাউল আর ডাউল ভালো করে কষিয়ে নিয়েছি, এগুলো কিন্তু ফুটে অনেকটাই চাউল ভাজার মতো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 লিটারের মতো একদম ফুটন্ত গরম পানি। খিচুড়ি বলো, পোলাও বলো আর যে কোনো মাংস বলো, যদি গরম পানি দেওয়া যায় এতে করে কিন্তু রান্নার স্বাদটাও ভালো আসে আর খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধও হয়ে যায়। তো 2 লিটারের মতো ফুটন্ত গরম পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে চাপ দিয়ে ঢেকে রান্না করে নেব, চুলার আঁচটা একদম ফুল পাওয়ার রেখে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবে। তোমাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে। আমি যতদূর সম্ভব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি, খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে আমি নোটে করে দেব। তো এখন কিন্তু চাউলটাও একটু হালকা শক্ত আছে আর পানিটাও কমে গিয়েছে, চুলার আঁচটা কমিয়ে দিলেই ঠিক মতো হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দেব মাংসগুলো, রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দেব। অবশ্যই পানিটা যখন এরকম কমে আসবে তখনই কিন্তু মাংসটা দেওয়ার চেষ্টা করবে। যেহেতু ব্রয়লার মুরগির মাংস, এটা কিন্তু আগেই দিলে মাংসগুলো কিন্তু খসে ঝুরো ঝুরো হয়ে যেতে পারে, এতে করে খিচুড়ির টেস্টটা কিন্তু নষ্ট করে ফেলবে। তবে গরুর মাংস, খাসির মাংস হলে কিন্তু আগেও দিতে পারো, এতে করে কিন্তু সেটা খসে যাওয়ার ভয় থাকবে না, সেগুলো কিন্তু শক্তই থাকবে। এখন ভালো করে নাড়াচাড়া করে খিচুড়িটা রান্না করে নেব। আমার পাতিলটা হয়ে গিয়েছে ছোট, তোমরা অবশ্যই বড় পাতিল নেওয়ার চেষ্টা করবে। আমি তো নাড়তে পারছি না, তোমাদের ভাইয়া একটু খিচুড়িটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। খিচুড়ির জন্য যত বেশি বড় পাতিল নিতে পারবে তত বেশি ভালো করে নাড়াচাড়া করে দিতে পারবে, এতে করে খিচুড়িটাও কিন্তু অনেক বেশি ভালো হবে, ঝরঝরে হবে। তো দেখো তারপরেও মাশাল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে। আর এটা সামান্য একটু শক্ত আছে, আমি চাপ দিয়ে দমে রেখে দেবো, চুলার আঁচটা একদম নোটে করে প্রায় 15 মিনিটের মতো দমে রেখেছিলাম। এখন কিন্তু ভালোভাবে চাউলটা একদম সেদ্ধ হয়ে গেছে। চাউলটা এতটাই লুসলুসে হয়েছে, তোমাদের তো দেখাতে পারছি না ভালো করে। তো এটা কিন্তু চাউলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটাও অনেক বেশি ঝরঝরে হয়েছে, একদম হোটেলের সাইজের খিচুড়ি হয়েছে। এভাবে যদি তোমরা বাসায় খিচুড়ি রান্না করো, আমি কথা দিচ্ছি তোমাদের রান্না খেয়ে যে কেউ প্রশংসা না করে থাকতেই পারবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।